হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জেব এডুকেশন পয়েন্ট। তো আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা বিজ্ঞান বিষয়ের একদম মডার্ন লেভেলের কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি আগত এসএলএসটি ও আপার প্রাইমারি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে। আগত পরীক্ষার কথা মাথায় রেখে প্রতিনিয়ত ক্লাস রাখবো। তো যারা নতুন আছো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন যেটি রয়েছে, স্তম্ভ মেলাও। সেট 1 আর সেট 2 দুটো ভাগে ভাগ করা আছে। তো সেট অনে রয়েছে কয়েকটা স্কেলের নাম সূচক স্কেল, ক্রমসূচক স্কেল আর ব্যাপ্তিসূচক স্কেল আর অনুপাত সূচক স্কেল। সেট টুতে রয়েছে লিকার্ট স্কেল, পরিসংখ্যান বন্টন আর অ্যাবসোলিউট জিরো আর অরবিটারি জিরো। এগুলো এদের সঙ্গে মেলাতে হবে। তো এই ধরনের কিছু কনভেনশনাল কোশ্চেন পরীক্ষায় থাকবে। তো এই কনভেনশনাল কোশ্চেনগুলো প্রথমত যেগুলো জানা আছে সেগুলো আগে করার চেষ্টা করবে। আমরা দেখো মেলানোর চেষ্টা করি। প্রথমে আছে নামসূচক স্কেল। নামসূচক স্কেলটা ঠিক এখানে পরিসংখ্যান বন্টনের সঙ্গে যায়, কারণ এগুলো স্কোর বা পরিসংখ্যান বন্টনের সঙ্গে নামসূচক স্কেলটা যায়। সেকেন্ডলি যেটা রয়েছে ক্রমসূচক স্কেল, এটা দেখো এই লিকার্ট স্কেলের সঙ্গেই যাবে। আচ্ছা দেখো, ফোর্থ যেটা রয়েছে অনুপাত সূচক স্কেল। অনুপাত সূচক স্কেলটা অ্যাবসোলিউট জিরোর সঙ্গেই যাবে, কারণ অনুপাত সূচক বা রেশিও স্কেলে সবসময় জিরো ধরা হয়। তাহলে এখানে এর সঙ্গে যাচ্ছে 2 আর বির সঙ্গে যাচ্ছে 1। তো এখানে এর সঙ্গে 2, বির সঙ্গে 1, অপশান সি এই দুটোতেই রয়েছে। পরে ডিতে রয়েছে এখানে অ্যাবসোলিউট জিরো মানে 3। তো 3 অপশান বিটাই একমাত্র রয়েছে, তাহলে বি অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর ব্যাপ্তিসূচক স্কেলটা তাহলে কি হচ্ছে অরবিটারি জিরো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি। নামসূচক স্কেলের সঙ্গে যাচ্ছে পরিসংখ্যান বন্টন, আর ক্রমসূচক স্কেলের সঙ্গে যাচ্ছে লিকার্ট স্কেল, আর ব্যাপ্তিসূচক স্কেল যেটা রয়েছে সেটার সঙ্গে যাচ্ছে অরবিটারি জিরো, আর অনুপাত সূচক স্কেলের সঙ্গে যাচ্ছে অ্যাবসোলিউট জিরো। পরে সেকেন্ড প্রশ্ন যেটা রয়েছে দেখো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কোন শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে। তো এখানে অপশান এতে রয়েছে বিশেষ বিদ্যালয়, অপশান বিতে রয়েছে সমন্বিত শিক্ষা, অপশান সিতে রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অপশান ডি উপরের কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এখানে দেখো যেটা প্রশ্নে বলা আছে বিশেষ চাহিদা সম্পন্ন, তো বিশেষ চাহিদা সম্পন্ন বলতে কাদের বোঝানো হয়? যারা শারীরিক মানসিক প্রতিবন্ধী, সেই সমস্ত শিক্ষার্থীদেরকে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আওতায় আনা হয় এবং সবাইকে সমানভাবে যে শিক্ষা প্রদান করা হয় সেইভাবেই ওদেরকে সমান সুযোগ বা সমসুযোগ দেওয়া হয় শিক্ষাক্ষেত্রে। পরে 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা শিক্ষক হলেন। তো এখানে অপশানে দেওয়া রয়েছে সাবিত্রীবাই ফুলে, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তারাবাই ভিন্দে, পণ্ডিত রামাবাই সরস্বতী। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, সাবিত্রীবাই ফুলে। তো তিনিই প্রথম ভারতের মহিলা শিক্ষক ছিলেন। তিনি 1848 সালে প্রথম ভারতে নারী শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন করেছিলেন। পরে 4 নম্বর প্রশ্ন, ত্রিভাষা সূত্রের সুপারিশ করে কোন কমিশন? অপশান এ মাধ্যমিক শিক্ষা কমিশন, অপশান বি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অপশান সি কোটারি কমিশন, অপশান ডি জাতীয় শিক্ষা কমিশন 1986। যারা আমার চ্যানেলের আগের ক্লাসগুলো করেছে তারা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দিতে পারবে, আর যারা করনি আগের ক্লাসগুলো তো তাদের জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি কোঠারি কমিশন। কারণ কোঠারি কমিশনই ত্রিভাষা সূত্রের সুপারিশ করেছিলেন। ত্রিভাষা বলতে এখানে 3টি ভাষার কথা বলা হয়, যেটা প্রথমত হচ্ছে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, আর সেকেন্ড হিন্দি ভাষা, আর থার্ড হচ্ছে ইংরেজি ভাষা। এই 3টি ভাষার ব্যাপারে সুপারিশ করেছিল কোঠারি কমিশন। পরে 5 নম্বর প্রশ্নটি দেখো, সংবিধানের কত নম্বর ধারায় চাকরি সংক্রান্ত সমান অধিকারের সম্পর্কে বলা হয়েছে? অপশান এতে রয়েছে 340 নম্বর ধারায়, অপশান বি 17 নম্বর ধারায়, অপশান সি 45 নম্বর ধারায়, অপশান ডি 16 নম্বর ধারায়। তো কত নম্বর ধারায় বলা আছে চাকরি সংক্রান্ত সমান অধিকারের কথা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি 16 নম্বর ধারায় বলা আছে। অপশানে দেখো উত্তর ছাড়া কয়েকটা ধারার কথা উল্লেখ করা আছে, তো এই ধারাগুলোতে কি কি উল্লেখ করা আছে সেগুলো সম্পর্কে জেনে নাও। অপশান এতে আছে 340 নম্বর ধারা, তো এই ধারায় কি উল্লেখ করা আছে সেটা জেনে নাও। সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণীর অবস্থা তদন্তের জন্য একটি কমিশন গঠন করবে, যে কমিশনের কাজ হবে কি এসসি এসটি ওবিসি এই ধরনের পিছিয়ে পড়া শ্রেণীদেরকে তদন্ত করবে এবং তাদের অবস্থার কথা জানবে। পরে আছে 17 নম্বর ধারা, তো 17 নম্বর ধারায় কি উল্লেখ আছে? শিক্ষাক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে অস্পৃশ্যতাকে বিলুপ্তি করা। পরে আছে 45 নম্বর ধারা, তো এই 45 নম্বর ধারায় কি উল্লেখ করা আছে? 6 বছরের কম বয়সী শিশুদের
রাইট টু এডুকেশনের আওতায় আনতে হবে। পরে 6 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের জন্য কিউমুলেটিভ রেকর্ড কার্ডের সুপারিশ করে কোন কমিশন? এখানে একটু মিসটাইপিং আছে, কিউমুলেটিভ হবে, কিউমুলেটিভ রেকর্ড কার্ড অর্থাৎ সিআরসি। এখানে অপশানে দেখো কী রয়েছে, অপশান এতে রয়েছে মুদলিয়ার কমিশন, অপশান বি স্যাডলার কমিশন, অপশান সি হান্টার কমিশন, অপশান ডি সার্জেন্ট পরিকল্পনা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ মুদলিয়ার কমিশন। সিআরসি সুপারিশ করেন মুদলিয়ার কমিশন। পরে 7 নম্বর প্রশ্ন, গান্ধীজি তার শিক্ষা পরিকল্পনা কোন পত্রিকা প্রকাশ করেন? এখানে অপশান এতে আছে সোমপ্রকাশ, অপশান বি হরিজন পত্রিকা, অপশান সি সংবাদ কৌমুদী, অপশান ডি বেঙ্গল গেজেট। গান্ধীজি তার শিক্ষা পরিকল্পনা কোন পত্রিকা প্রকাশ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি হরিজন পত্রিকা। এই হরিজন পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1933 সালে 11 ফেব্রুয়ারি পুনে থেকে। এই পত্রিকাটি 3টি ভাষায় প্রকাশিত হয়, গুজরাটি, হিন্দি ও ইংরেজি। এই পত্রিকার সম্পাদক ছিলেন গান্ধীজি। এটি একটি সাপ্তাহিক পত্রিকা ছিল। পরে 8 নম্বর প্রশ্ন দেখো, এটি একটি মডারেট লেভেলের, কারণ এই ধরনের প্রশ্ন এবার মাদ্রাসা এসএলএসটিতে দেখা গেছে, তাই জন্য সেরকম ধরনের কিছু কোশ্চেন তুলে ধরার চেষ্টা করেছি। দেখো এখানে প্রশ্নে কি বলা আছে, বিবৃতি বা অ্যাসারশন। অ্যাসারশনে বলা আছে রুশোর মতে পাঠ্যক্রম হবে সক্রিয়তা ভিত্তিক। কারণ বা রিজনে কি বলা আছে, রুশোর মতে পাঠ্যক্রম হবে বৃত্তিমূলক কাজের অন্তর্ভুক্তি। দেখো অ্যাসারশনে যেটা বলা আছে, রুশোর মতে পাঠ্যক্রম হবে সক্রিয়তা ভিত্তিক, তো অবভিয়াসলি তাই। রুশো সবসময় মনে করতেন যে শিশু অ্যাক্টিভিটির মাধ্যমে তার পড়াশুনো বলো বা যে কোনো কাজ সে করবে। রিজনটা দেখো, রুশোর মতে পাঠ্যক্রম হবে বৃত্তিমূলক ও কাজের অন্তর্ভুক্তি। অবশ্যই তাই, রুশোর মতে এটা পাঠ্যক্রম হবে বৃত্তিমূলক ও কাজের অন্তর্ভুক্তি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ। এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। পরে 9 নম্বর প্রশ্ন, পজিটিভ সাইকোলজির জনক বলা হয় মিজালি, মার্টিন সেলিগম্যান, এড ডিনার, হোয়াইট। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি মার্টিন সেলিগম্যান, অর্থাৎ পজিটিভ সাইকোলজির জনক হলো মার্টিন সেলিগম্যান। পরে 10 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? অপশান এতে আছে 1973 খ্রিস্টাব্দে, অপশান বি 1972 খ্রিস্টাব্দে, অপশান সি 1971 খ্রিস্টাব্দে, অপশান ডি 1975 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি 1971 খ্রিস্টাব্দে। আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1971 খ্রিস্টাব্দে। পরে 11 নম্বর প্রশ্ন দেখো, মেন্টাল ম্যাপ কোন শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হয়? শ্রবণ প্রতিবন্ধীদের জন্য, দৃষ্টিহীনদের জন্য, মূক ও বধিরদের জন্য, না মানসিক প্রতিবন্ধীদের জন্য? মেন্টাল ম্যাপ দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হয়, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি। দৃষ্টিহীনদের জন্য আরেকটা ফেমাস শিক্ষা পদ্ধতি রয়েছে যার নাম হচ্ছে ব্রেইল পদ্ধতি, যার আবিষ্কারক হলেন লুইস ব্রেইল। দেখো এই প্রশ্নে আরেকটা অপশান দেওয়া রয়েছে যেটা মূক ও বধির। তো এটা অনেকে অনেক সময় সমস্যায় পড়ে যায়, যারা জানে না বা এই বিষয়টা সম্পর্কে যাদের অভিজ্ঞতা নেই তাদেরকে বলে দিই। মূক বধির তাদের বলা হয় যারা হচ্ছে বোবা ও কালা, এর কথা বলতে পারে না এবং কানে শুনতে পারে না, তাদেরকে বলা হয় মূক ও বধির। পরে 12 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলছে ক্রমানুসারে কমিশনগুলিকে সাজাও। তো এখানে অপশান এতে আছে মাধ্যমিক শিক্ষা কমিশন, তারপরে আছে কোঠারি কমিশন, তারপরে আছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, তারপরে আছে জাতীয় শিক্ষানীতি 1986। অপশান বিতে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, তারপরে কোঠারি, তারপর জাতীয় শিক্ষানীতি, তারপরে মাধ্যমিক। অপশান সিতে আছে বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক, কোঠারি, জাতীয় শিক্ষানীতি 2020। অপশান ডিতে আছে কোঠারি, বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক, জাতীয় শিক্ষানীতি 1986। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক, কোঠারি, জাতীয় শিক্ষানীতি 2020। কারণ দেখো সাল অনুযায়ী সাজালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1948 থেকে 49, আর মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1952 থেকে 53, আর কোঠারি কমিশন যেটি 1962 থেকে 64, আর জাতীয় শিক্ষানীতি দেওয়া রয়েছে 2020। পরে 13 নম্বর প্রশ্ন দেখো, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট অর্থাৎ জেডপিডির ধারণা প্রদান করেন কে? অপশান এ জ্যা পিয়াজে, অপশান বি লেভ ভাইগটস্কি, অপশান সি আলবার্ট বান্দুরা, অপশান ডি আসুবেল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি লেভ ভাইগটস্কি, কারণ জেডপিডির ধারণা দেন লেভ ভাইগটস্কি। ভাইগটস্কি ছিলেন সামাজিক নির্মিতবাদ তত্ত্বের প্রবক্তা।
ভাইগটসকে জেডপিটি দ্বারা শিক্ষার্থীদের বর্তমান জ্ঞান ও কি শিখতে পারবে, কতটা শিখতে পারবে সেটার ব্যবধান করার জন্য এই জেডপিটি নির্মাণ করেছিলেন বা জেডপিটির ধারণা দিয়েছিলেন। পরে 14 নম্বর প্রশ্নটি দেখো, এখানে এ স্তম্ভ ও বি স্তম্ভ দুটি স্তম্ভে ভাগ করা আছে। তো এখানে এই যে স্তম্ভগুলি কে কার সঙ্গে মিলছে সেটা আমরা মিলিয়ে সঠিক উত্তরটি বের করব। এখানে ডিসলেক্সিয়া, তো ডিসলেক্সিয়া এই বিষয়টা সবার মোটামুটি অবগত রয়েছে, আর যারা জানো না তারা জেনে নাও। ডিসলেক্সিয়ার কারণে পঠন, লিখন, বানান, কথা বলার সমস্যা হয়। তাহলে এখানে সি এর আই। পরেরটা দেখো ডিসগ্রাফিয়া, তো ডিসগ্রাফিয়া কি কারণে হয়? হাতের লেখা, বানান, ধারণা বিন্যাসের সমস্যা। তো ডিসগ্রাফিয়ার কারণে এগুলো হতে পারে। তাহলে হচ্ছে এখানে ডি এর সঙ্গে 3। তাহলে অপশানে আমরা দেখে নিই কোনটা কোনটা এর সঙ্গে যাচ্ছে। অপশান এতে রয়েছে দেখো সি এর 2, অপশান সি এ রয়েছে সি এর 2। তাহলে তো দুটো কোনো মতেই হবে না, কারণ এখানে সি এর সঙ্গে অন হওয়া দরকার। অপশান বিতে রয়েছে দেখো সি এর অন, অপশান ডিতে রয়েছে সি এর অন। তাহলে এই দুটোই আমাদের উত্তর হতে পারে। আরগুলো দেখে নেব, দেখে নিয়ে কোনটা সঠিক সেটা বের করব। আচ্ছা, পরে রয়েছে দেখো মুখ ও বধির। এটা সম্পর্কে আগের প্রশ্নেই আলোচনা করেছি। তো দেখো মুখ ও বধির এদের শিক্ষা পদ্ধতি হলো কম্পন ও স্পর্শ অনুভূতি। বি এর সঙ্গে যাচ্ছে 4। তো বি এর সঙ্গে 4 কোথায় আছে দেখো, বি এর সঙ্গে 4 একমাত্র অপশান বি আছে। তাহলে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি। প্রশ্নে আরেকটা বিষয় যেটা বাকি ছিল, অন্ধদের সঙ্গে কি যাচ্ছে, হোয়াট ক্যান স্টিক। দেখো আমাদের সব বিষয় তো জানা হয়ে গেল, তাহলে কোনটা কার সঙ্গে মিলছে সেটা এবার একবার পুরোপুরি ক্লিয়ার হয়নি। ডিসলেক্সিয়ার সঙ্গে রয়েছে পঠন ও লিখন, বানান, কথা বলার সমস্যা। অন্ধদের সঙ্গে রয়েছে হোয়াট ক্যান স্টিক। আর ডিসগ্রাফিয়ার সঙ্গে রয়েছে হাতের লেখা, বানান, ধারণা বিন্যাসের সমস্যা। আর মুখ ও বধিরদের সঙ্গে রয়েছে কম্পন ও স্পর্শ অনুভূতি। পরে 15 নম্বর প্রশ্নটি দেখো, পিডাব্লিউডি 1995 অনুযায়ী অক্ষমতার কটি ভাগ আছে? এখানে অপশানে আছে 17টি ভাগ, 25টি ভাগ, 11টি ভাগ আর 21টি ভাগ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, 21টি ভাগ। দেখো এখানে প্রশ্নে বলা রয়েছে পিডাব্লিউডি। আসলে পিডাব্লিউডি কি সেটা আমরা জেনে নিই। পিডাব্লিউডি হলো পার্সন উইথ ডিসএবিলিটি। 1995 সালের পিডাব্লিউডি অ্যাক্টের লক্ষ্য ছিল ভারতে প্রতিবন্ধীদের শিক্ষার অধিকার সুরক্ষা করা এবং সমস্ত ক্ষেত্রে সুযোগ নিশ্চিত করা। এটাই ছিল এই পিডাব্লিউডি অ্যাক্টের মূল লক্ষ্য। পরে 16 নম্বর প্রশ্নটি দেখো, এখানে বিবৃতি আছে আর কারণ আছে, অ্যাসারশন আর রিজন। তো অ্যাসারশনে কি বলা আছে দেখো, 1986 খ্রিস্টাব্দে শিক্ষানীতিতে গ্রেড প্রথা চালু করার প্রস্তাব করা হয়। আর রিজনে বলা আছে 1986 খ্রিস্টাব্দে শিক্ষানীতিতে সেমিস্টার প্রথা চালু করার সুপারিশ করা হয়। 1986 সালে জাতীয় শিক্ষানীতি, যেটাকে বলা হয় এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, যে সুপারিশ ছিল সেটার কথা এখানে উল্লেখ করা আছে। তো সঠিক উত্তর হবে অপশান বি, অ্যাসারশন ও রিজন উভয় সঠিক, কিন্তু রিজন অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা নয়। পরে 17 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার হিসাবে মিডিয়ান ব্যবহার করা হয় কোন স্কেলে? অপশানে আছে নামসূচক স্কেল, অপশান বি অনুপাতসূচক স্কেল, অপশান সি ব্যাপ্তিসূচক স্কেল, অপশান ডি ক্রমসূচক স্কেল। কেন্দ্রীয় প্রবণতার হিসেবে মিডিয়ান ব্যবহার করা হয় ক্রমসূচক স্কেলে। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, ক্রমসূচক স্কেল। পরে 18 নম্বর প্রশ্ন, এখানে দেখো বিবৃতি ও কারণ দেওয়া রয়েছে। তো অ্যাসারশন ও রিজন, তো এই বিষয়টা এখানে বিবৃতিতে কি বলা আছে দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় সুপারিশ করেন, অবশ্যই তাই। 1948 থেকে 1949 বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় সুপারিশ করেছিলেন। রিজন বা কারণটা কি দেওয়া রয়েছে দেখো, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয় 1956 খ্রিস্টাব্দে। এনসিআরএসি এটি গঠিত হয় 1956 খ্রিস্টাব্দে। তাহলে দেখো এটা উভয় তো সঠিক, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হবে সঠিক উত্তর। কারণ এখানে অপশান এতে কি বলা আছে দেখো, এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা। বেশ কয়েকদিন আগে মাদ্রাসা বোর্ডের এসএলএসটি পরীক্ষায় 11-12 এডুকেশন পেপারের যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো আমি অ্যানালাইসিস করে দেখেছি। তো তার মধ্যে বেশ এরকম ধরনের প্রশ্ন অনেকগুলোই ছিল। তো তোমরা যদি পারো এরকম ধরনের প্রশ্ন অন্য কোথাও পেয়ে থাকলে সেখান থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবে। পরে 19 নম্বর প্রশ্নটি দেখো, স্তম্ভ মেলাও, সেট অন আর সেট টু।
তো এখানে দেখো কিছু সমস্যার কথা দেওয়া রয়েছে, ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া আর রয়েছে ডিসপ্রাক্সিয়া। তো যদিও এই প্রশ্ন আগে একটা আমরা সমাধান করেছি, তবু এটা দেখে নিই একটা অন্য টাইপ। দেখো আমরা আগে জেনেছি ডিসলেক্সিয়া মানে কি, পঠনগত সমস্যা। তো এখানে সেটা রয়েছে পড়ার সমস্যায় রয়েছে, অপশান এর সঙ্গে রয়েছে অপশান 2। তারপরে হচ্ছে ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া মানে আমাদের গাণিতিক সমস্যায় ধরা হয়, তাহলে এখানে গণিত করার অক্ষমতাকে বলা হচ্ছে ডিসক্যালকুলিয়া। পরে অপশান সিতে আছে ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া মানে এটা হচ্ছে লেখার সমস্যাকে বলা হয় ডিসগ্রাফিয়া। আর ডিসপ্রাক্সিয়া মানে সংবেদন সমন্বয়ের অক্ষমতা। তাহলে সেট অনে রয়েছে ডিসলেক্সিয়া, এর সঙ্গে যাচ্ছে 2 অপশান পড়ার সমস্যা। তো এখানে এর সঙ্গে 2 কোথায় আছে, 2 অপশান এতে আছে আর অপশান সিতে আছে, তো দুটো জায়গায় আছে। তারপরে আছে কি ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়াটা আমরা বলেছি গণিতিক সমস্যা, তাহলে বি এর সঙ্গে যাচ্ছে 4, তো বি এর সঙ্গে 4 এই দু জায়গায়ও আছে, অপশান সি আর অপশান এ। পরেরটা আছে ডিসগ্রাফিয়া। তো ডিসগ্রাফিয়াটা আমরা কি বলেছি, এটা লেখার সমস্যা, তাহলে সি এর সঙ্গে যাচ্ছে 1, তো সি এর সঙ্গে 1 কোথায় আছে, অপশান সিতে আছে সি এর সঙ্গে 1, আর কোথাও নেই। অপশান এতে কিন্তু 3 দেওয়া রয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি। পরে 20 নম্বর প্রশ্ন বা আজকে ক্লাসের লাস্ট প্রশ্ন, সিগমন্ড ফ্রয়েডের ব্যক্তিত্ব তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে নিম্নের কোনটি? অপশান এ মনোবিশ্লেষণ তত্ত্ব, অপশান বি সামাজিক শিকড়, অপশান সি ঘটনা তত্ত্ব, অপশান ডি অপারেন্ট অনুবর্তন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ মনোবিশ্লেষণ তত্ত্ব। অর্থাৎ সিগমন্ড ফ্রয়েডের যে তত্ত্ব ছিল সেটা হচ্ছে মনোবিশ্লেষণ তত্ত্ব। এই মনোবিশ্লেষণ তত্ত্বটি ব্যক্তিত্ব তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সবাইকে বলবো, যেহেতু ক্লাসগুলির জন্য অনেক পরিশ্রম করতে হয়, তো সে কারণে সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।